বিয়ে করতে পারে, ঠিক কিনা বলেন? এখন যখন কোনো নারী তার শখের পুরুষকে হালালভাবে বিয়ে করে, তার প্রথম এক্সপেকটেশন থাকে এইরকম যে আমার সমাজকে, আমার পরিবারকে, আমার সব ফ্রেন্ড সার্কেলকে আমি প্রমাণ করব যে আমার চয়েস, আমার পছন্দ সবচেয়ে বেটার ছিল এবং আমার হাজবেন্ড আমার যোগ্য, সে সবসময় এটা ডিজার্ভ করে। তার এক্সপেকটেশন এরকম যে আমার স্বামীকে পৃথিবীর সবচেয়ে উত্তম পুরুষ হতে হবে, ঠিক কিনা বলেন? তো সেই স্বামী যখন খারাপ হয়, মনের বিরুদ্ধে কাজ করে, জুলুম করে, কষ্ট দেয়, সেই স্বামী কি কখনো সুখী হতে পারবে বলে আপনি মনে করেন? কখনো হতে পারবে? সে তার মানসিক প্রশান্তি হারিয়ে ফেলবে, সুখ খুঁজে পাবে না। 2 নাম্বার, এবং এটা আরো বেশি ডেঞ্জারাস, বড় আযাব এটা। যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, তার 2 নাম্বার আযাব হচ্ছে সে যখন মারা যাবে তার কবরের সমস্ত আযাব মাফ হতে পারে, বাট সে যে স্ত্রী কষ্ট দিয়েছে আযাব কখনো মাফ হবে না। এর কারণ হচ্ছে বান্দার হক হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে হকুল্লাহ, আর এক হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর হক হচ্ছে নামাজ পড়া, পড়েন নাই আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর হক হচ্ছে রোজা রাখা, পড়েন নাই আল্লাহ মাফ করতে পারে। বাট হকুল ইবাদ, যেটা মানুষের হক, আপনি নষ্ট করেছেন পৃথিবীর এই মাটিতে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে। তাহলে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে মানুষের হক নষ্ট করা। মানুষের হক যে নষ্ট করে সে মূলত ক্ষমা পায় না। আমরা মনে করি যে দিলাম কষ্ট, কি হবে, কিচ্ছু হবে না, কিন্তু আমরা বুঝলাম না যে এই দিন না, আরো দিন একদিন আসবে যেদিন আমাকে হিসাব দিতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকে হিসাব দিতে হবে যে কায় কষ্ট দিয়েছিলাম আমি। এই জন্য প্রিয় ভাইয়েরা, নিয়ত করে ফেলি আমরা সবাই যে আমাদের জীবনে আমরা কখনো ইন্টেনশনালি, মানে ইচ্ছাকৃতভাবে, উইলিংলি আমাদের ওয়াইফকে আমরা কখনো কষ্ট দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বোঝা গেল 2 নাম্বার আযাবটা হচ্ছে, যেহেতু এটা বান্দার হক, আপনার স্ত্রীকে যখন আপনি কষ্ট দিচ্ছেন যে কোনো ভাবেই হোক, আপনার মৃত্যুর পরে আপনার যত আমলই থাকুক না কেন, আপনার সব আমল আটকে যাবে। এর কারণ আপনি আপনার স্ত্রীর হককে নষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? এটা আপনি করবেন না। হাদিসে এসেছে বান্দার হক যখন বান্দা নষ্ট করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সব আমল দেখবে, মাশাআল্লাহ, ইউ আর রিয়েলি এবল টু গো টু দ্য প্যারাডাইস, ইউ আর রিয়েলি এবল টু এন্টার ইন দ্য প্যারাডাইস, তোমার তো সব ঠিকঠাক আছে, বাট তুমি না বউরে কষ্ট দিয়েছিলা, তুমি না অমুক ভাইকে কষ্ট দিয়েছিলে, তার হক নষ্ট করেছিলা, স্টপ, ইউ ক্যান নট এন্টার ইন দ্য প্যারাডাইস, হবে না তোমার জান্নাত আজকে, তুমি মানুষের হক নষ্ট করেছো। এই জন্য আজ থেকে নিয়ত করলাম যে জীবনে বউ বলে কথা না, পৃথিবীর কাউকে আমরা উইলিংলি বা ইন্টেনশনালি, ইচ্ছা করে কাউকে কখনো আমরা কষ্ট দিব না, ইনশাআল্লাহ। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, যে স্বামী তার স্ত্রী কষ্ট দেয়, এটা পৃথিবীর অনেক বড় একটা লস, দুনিয়ার অনেক বড় একটা লস।